আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। সো বন্ধুরা, আজকে মাস্টার ইন থাম্বনেল টেক্সট ডিজাইন ফুল ফ্রি কোর্সের প্রথম ক্লাস। আর প্রথম ক্লাসে আমরা দেখব বাংলা এবং ইংলিশ কিছু বেস্ট ফন্ট, আপনার যেগুলো আপনার থাম্বনেলকে অনেক বেশি সুন্দর করতে পারে। সো চলুন দেখে নেওয়া যাক কিছু বেস্ট ফন্ট এবং কিভাবে ডাউনলোড করতে হয় সেই উপায়গুলো আমি বলে দেব এই ভিডিওতে। সো সো ভিডিওটার কোনো অংশ যাতে মিস না হয় সেজন্য পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। আর আর যাবতীয় কোর্স আপডেট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে ফ্যান্টাস্টিক গ্রাফিক্স এবং এই গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সো আমি আমি কিছু বেস্ট ফন্ট ডাউনলোডিং ওয়েবসাইট দেখাচ্ছি। এই ফন্ট ডাউনলোডিং ওয়েবসাইটগুলোর লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং আমার ব্যক্তিগতভাবে পছন্দ করা ইউজ করা সব থেকে বেস্ট ফন্টগুলো আমি লিঙ্ক দিয়ে দেব ডিসক্রিপশনে। সো উইদাউট ওয়েস্টিং ইউর টাইম, লেটস গেট ইনটু দ্য মেন concept. So I'm gonna open Google Chrome. So first of all, আমি যেই ওয়েবসাইটটা দেখাবো সেটা হচ্ছে ফন্টবিডি। জাস্ট সার্চ অন গুগল ফন্টবিডি এবং প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেখানে ক্লিক করবেন। আর ফন্টবিডি ওয়েবসাইটটা আমার ব্যক্তিগতভাবে অনেক বেশি পছন্দের। এখানে অনেক সুন্দর সুন্দর ফ্রি প্রিমিয়াম টাইপের ফন্ট রয়েছে যেগুলো আপনি চাইলেই আপনার থাম্বনেইলে ইউজ করে আপনার থাম্বনেইলটা আরও বেশি সুন্দর করতে পারেন। সো প্রথমে আমি যেই ফন্টটা আপনাকে সাজেস্ট করব সেটা হচ্ছে এখানে শহীদ আবু সাইদ ফন্ট। রিসেন্টলি এই ফন্টটা অনেক বেশি জনপ্রিয় হয়েছে, বিশেষ করে ডকুমেন্টারি থাম্বনেইলে এই ফন্টটা অনেক বেশি ব্যবহার করা হচ্ছে এবং এর কিছুদিন আগে নীল জান্নাতি নামে যে ফন্টটা রয়েছে এটা অনেক বেশি হাইপে ছিল। অনেক নাটকের টাইপোগ্রাফিতেও ইউজ করা হতো এবং ডকুমেন্টারি বলেন আর ব্লগ থাম্বনেইল সবখানে এই ফন্টটা ব্যবহার করা হতো। সো রেকমেন্ডেড। এরপর আসছে আরেকটা ফন্ট 21 নামের যে ফন্টটা আপনি দেখতে পাচ্ছেন। এই ফন্টটাও অনেক বেশি ইউজ করা হয় থাম্বনেইলে, আমি অনেকে ইউজ করতে দেখি এবং ফন্টটা ঠিকঠাক আপনি যদি ভিজুয়ালাইজ করতে পারেন অনেক বেশি সুন্দর দেখায়। সো এরপর আছে সোনার বাংলা নামে যে ফন্টটা। সোনার বাংলা নামে এই ফন্টটাও অনেক জায়গায় ইউজ করা হয় এবং আমারও পছন্দের। তবে সব থাম্বনেইলেই এই ফন্টটা ব্যবহার করতে যাবেন না। সোনার বাংলা ফন্টটা আপনি চাইলে ডাউনলোড করতে পারেন। সো আমরা সেকেন্ড পেজে চলে যাচ্ছি। এরপর আমি যে থাম্বনেইলটা অনেক বেশি রেকমেন্ড করব সেটা হচ্ছে শরীফ অপেক্ষা নামে যে ফন্টটা রয়েছে। এটা অনেক সুন্দর একটা ফন্ট। এটা যে কোনো ডিজাইনে ব্যবহার করলেই ডিজাইনটা অনেক বেশি সুন্দর দেখায়, বিশেষ করে সোশ্যাল মিডিয়া ডিজাইনে এটা সুন্দরভাবে ব্যবহার করা যায়। এই ফন্টের পাশাপাশি হিন্দ শিলিগুড়ি নামে একটা ফন্ট রয়েছে, সেটা একসাথে ব্যবহার করলে অনেক সুন্দর দেখায়। সো আপনি চাইলে এটা ডাউনলোড করতে পারেন। আর এগুলোর লিঙ্ক আমি অবশ্যই দিয়ে দিব ডেসক্রিপশনে যদি আপনার খুঁজে পেতে সমস্যা হয় আর কি। এরপর এই পেজে আমার ব্যবহার করা ফন্টগুলো নেই আর কি। আমার পছন্দের ফন্ট একটাও আমি দেখতে পাচ্ছি না এখন।
সো এখানে আরেকটি ফন্ট রয়েছে, মামুন মাহফুজ নামের যে ফন্টটা রয়েছে সেটাও অনেক সুন্দর আর কি, ফন্ট একটা সুন্দর একটা ফন্ট। এবং এদিকে রয়েছে শামসুর ধানসিরি নামের ফন্টটা। এটা আরিফ আকন্দ নামে এক বড় ভাই রয়েছে, অনেক অনেকগুলো থাম্বনেইলে সে ব্যবহার করেছে। বিশেষ করে ব্লগ থাম্বনেইলে আমি একটা ব্লগ থাম্বনেইলে তার ব্যবহার করতে দেখেছি। সো এটা অনেকটা সুন্দরই দেখায়। সো আপনি চাইলে ব্যবহার করতে পারেন ডাউনলোড করে। এরপর এরপর নূর আলম ৭১ নামে যে ফন্টটা রয়েছে, নূর আলম ৭১ ১৯৭১ নামের ফন্টটা, এটা আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। আমার বেশ ভালো লাগে আর কি। সো আমি শুধুমাত্র থাম্বনেইলে ইউজ করার জন্য বেস্ট ফন্টগুলো আপনাদের সাজেস্ট করছি জাস্ট। এরপর আবদুল্লাহ লালমনির হাট নামের যে ফন্টটা রয়েছে, এই ফন্টটা আপনি চাইলে কমেডি টাইপের যে থাম্বনেইলগুলো হয়, বিশেষ করে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিওর মতো যারা ভিডিও বা কন্টেন্ট তৈরি করে থাকে, তাদের থাম্বনেইলে এই এই ফন্টটা ব্যবহার করলে অনেক সুন্দর লাগে আর কি। এরপর রয়েছে শরীফ বিজয় নামের যে ফন্টটা, এটা শরীফ অপেক্ষার মতোই প্রায়, কিন্তু হালকা একটু বোল্ড রয়েছে আর কি। এটাও আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এছাড়াও পছন্দের থাম্বনেইল আপনার পছন্দের থাম্বনেইল আরও সুন্দর করতে আপনি ব্যবহার করতে পারেন লিয়াকত বাংলাদেশি নামের যে ফন্টটা রয়েছে। এটাও অনেক বেশি ইউজ করা হয়ে থাকে, অনেক থাম্বনেইলে অনেকেই ব্যবহার করে। সো সো আপনি আপনি কমেডি টাইপের থাম্বনেইলে এই ফন্টটাও ব্যবহার করতে পারেন। আলামিন সহচরী নামের যে ফন্টটা রয়েছে, এটাও আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এবং এখন আমি দেখাচ্ছি আপনি কিভাবে আসলে একটা ফন্ট ডাউনলোড করতে পারেন, কিভাবে একটা সুন্দর ফন্ট ডাউনলোড করবেন। এখানে আপনি ফন্ট বিতে ডাউনলোড করার জন্য ফন্টের উপরে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনার যে নতুন একটা পেজ আসবে, সেখানে ডাউনলোড আল আমিন সহচরী বা যেই ফন্টটা আছে ডাউনলোড, সেই ফন্টটার নাম লেখা থাকবে। সেখানে একটা ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ আসবে, এবং আপনি সেভ অপশনে ক্লিক করলেই জাস্ট আপনি ফাইলটা আপনার কোন ফাইলে রাখবেন সেটা সিলেক্ট করে জাস্ট জাস্ট সেভ অপশনে ক্লিক করলেই ডাউনলোড হওয়া শুরু করবে এখানে। সো এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী ওয়েবসাইটে, যেখানে ভালো সুন্দর ফন্ট পাওয়া যায় আর কি। এরপর আপনি যে ওয়েবসাইটটা ব্যবহার করতে পারেন সেটা হলো অক্ষর 52 নামে যে ওয়েবসাইটটা রয়েছে। অক্ষর 52তে হিন্দ শিলিগুড়ি নামে যে হিন্দ শিলিগুড়ি নামে যে ফন্টটা রয়েছে, এটা অনেক বেশি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ডিজাইনের জন্য। বিশেষ করে এটা অনেক বেশি ব্যবহার করা হয়। সো এখানে আপনি ডাউনলোড অপশনে ক্লিক করলেই জাস্ট সেভের একটা মেনু চলে আসবে, সেখানে সেভ করে নেবেন। আরও অক্ষর 52তে আমার কিছু পছন্দের ফন্ট রয়েছে, যেগুলো আপনি ডাউনলোড করতে পারেন। আমি দেখাচ্ছি একে একে। আদর অর্জমা নামে যে ফন্টটা রয়েছে সেটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। এবং এই ভিডিওর শেষের দিকে আমি দেখাবো কিভাবে আপনি একটা থাম্বনেইল ইনস্টল করবেন আপনার কম্পিউটারে, ফটোশপে অথবা ইলাস্ট্রেটরে। লিপি পদ্ম নামে যে ফন্টটা রয়েছে সেটাও আপনি চাইলে ডাউনলোড করতে পারেন। সো আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। নেক্সট পেজে আমার পছন্দের ফন্টের মধ্যে রয়েছে নাই, এই পেজে কোনো পছন্দের ফন্ট আমি খুঁজে পেলাম না। সো পরের পেজে
না, এখানেও নাই। এই যে এখানে হিন্দ শিলিগুড়ি ফন্ট রয়েছে এবং এরপরে পরের পেজে আপনি চাইলে আপনার পছন্দের ফন্টগুলো এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আপনার তো ব্যক্তিগত কিছু পছন্দ রয়েছে, তাই না? সো এরপরে আরও একটা ফন্ট রয়েছে যেটা আমার অনেক বেশি ব্যবহার করা হয়, আর সেটা হচ্ছে যে কালপুরুষ। কালপুরুষ নামের যে ফন্টটা রয়েছে এটা কিন্তু একটা বেসিক ফন্ট, যেটা অনেক জায়গায় দেখা যায় আর কি। এই কালপুরুষ ফন্টটা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে হতে পারে আপনার, সো আপনি ডাউনলোড করে নিতে পারেন। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ফন্ট ডাউনলোডিং ওয়েবসাইটে। আমি কিন্তু শুধুমাত্র বাংলা ফন্ট ডাউনলোডিং ওয়েবসাইটগুলো দেখাচ্ছি আপাতত। হয়তোবা ইংলিশ ফন্ট ডাউনলোডের জন্য আমি আরেকটা ডেডিকেটেড ভিডিও আনবো ইনশাল্লাহ। সো সাবস্ক্রাইব। সো এরপর আপনি যেই যে ওয়েবসাইটে ঢুকতে পারেন সেটা হচ্ছে লিপিঘর ফন্ট নামে যে ওয়েবসাইটটা রয়েছে, সেটাতে আপনি চাইলে অনুপ্রবেশ করতে পারেন এবং এখানে আপনি উপরে ফ্রি ফন্ট অপশানে ক্লিক করলে সব ফ্রি ফন্ট চলে আসবে। আমার মনে হয় না আপনার কষ্ট করে কোনো পেইড ফন্ট সংগ্রহ করার প্রয়োজন আছে, কারণ আপনি দেখতেই পাচ্ছেন ফ্রিতেই অনেক সুন্দর সুন্দর ফন্ট পাওয়া যায়। শুধুমাত্র একটা ফন্ট অনেক বেশি ব্যবহার করা যেটা আপনি ফ্রিতে পাবেন না আর কি, সেটা হচ্ছে হেডলাইন বাংলা নামে যে ফন্টটা রয়েছে। হেডলাইন বাংলা ফন্ট ফ্রি ডাউনলোড লিখে আপনি যদি সার্চ করেন, এস এম খালিদ নামের একজন এই ফন্টটা বিল্ড করেছে, সো তার কাছ থেকে আপনার কিনে নিতে হবে। আপনি এখানে ক্লিক করলেই দেখবেন তার কিছু সুন্দর সুন্দর ফন্ট চলে এসেছে। সেখানে আপনি এস এম খালিদ নামে যে ওয়েবসাইট আছে এখান থেকেও আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। ফ্রিতে দেওয়া আছে কয়েকটা, আর কয়েকটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। টেরাকোটা ফন্টটা আমি ব্যবহার করেছি। টেরাকোটা ফন্টটাও বেশ সুন্দর। এই যে এখানে হেডলাইন বাংলা ফন্টটা রয়েছে, এটা বর্তমান সময়ে ডকুমেন্টারির থাম্বনেইল বলেন আর যে কোনো থাম্বনেইলে এই ফন্টটা অনেক বেশি ইউজ করা হয়ে থাকে। সো লিপিঘর থেকে আপনি চাইলে এই যে প্রথম আলিনুর শিশির নামের যে ফন্টটা রয়েছে সেটা আপনি ডাউনলোড করতে পারেন। এখানে জাস্ট আপনি ডাউনলোডে ক্লিক করলে আপনার সামনে নতুন একটা যে পেজ আসছে, সেই পেজে এখানে নিচে আবার ডাউনলোডে ক্লিক করতে হবে এবং এরপর আপনার উপরোক্ত বিষয়ে আমি একমতে টিক দিয়ে আপনি জাস্ট ডাউনলোডে ক্লিক করলে আপনার কাছে ডাউনলোডে এই পেজটা চলে আসবে, আপনি সেভ করে নেবেন। আমার কাছে যেহেতু আছে ফন্টটি, সো আমার দরকার নেই। এরপর আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। এরপর আপনি আলিনুর বহুব্রীহি নামের ফন্টটা ডাউনলোড করতে পারেন। এটা অনেক জায়গায় ব্যবহার করা হয়, আপনি চাইলে ডাউনলোড করতে পারেন। এরপরে পরবর্তী পেজে এখানে এই যে আলিনুর সংবাদপত্র নামের যে ফন্টটা আছে, এটাও ইদানিং বেশ জনপ্রিয়। আলিনুর সংবাদপত্র। সো এরপর রয়েছে হালদার শৌরিক নামের যে ফন্টটা, হালদার শৌরিক নামের ফন্টটাও বেশ জনপ্রিয় এবং এটা অনেকটা সুন্দর দেখা যায়, অনেক অনেক সুন্দরই দেখা যায় আর কি। এরপর রয়েছে পরবর্তী পেজে গেলে দেখতে পাবেন আপনি নাই, পরবর্তী পেজে কোনো আমার পছন্দের ফন্ট নেই। সো নেক্সট পেজে এখানেও নেই।
পরের পেজে এই শামীম চলন্তিকা নামে যে ফন্টটা রয়েছে, এটা সুন্দর একটা ফন্ট, আপনি ডাউনলোড করে নেবেন। সো এরপর রয়েছে আমার পছন্দের ফন্ট এখানে নেই। নেক্সট পেজ। সো এইখানেও খুব একটা পছন্দের ফন্ট আমি দেখতে পাচ্ছি না। আপনি চাইলে আলিনুর রূপনগর ফন্টটা ব্যবহার করে দেখতে পারেন। আমি এই ফন্টটা এর আগে ইউজ করিনি, যদিও দেখতে বেশ ভালোই লাগছে। সো নেক্সট পেজে আপনি হালদার দীপান্বিতা ফন্টটা ব্যবহার করতে পারেন। আর এখানে ইহতিশাম দেশলিপা নামে যে ফন্টটা রয়েছে, এটা আমি অনেক আগে ব্যবহার করেছিলাম, কিন্তু আমি যেই টাইপের থাম্বনেইল ডিজাইন করি সেই টাইপের থাম্বনেইলে এটা খুব একটা মানানসই নয়, তাই আমি এটা ব্যবহার করা বাদ দিয়েছি আই গেস। সো এরপর পরের পেজ। সো এখানে যদি আপনি নাটকের পোস্টার ডিজাইন করতে চান, নাটকের পোস্টার ডিজাইন করতে চাইলে আপনার নাটকের টাইপোগ্রাফির জন্য এখানে অনেক ফন্টই আপনি ডাউনলোড করতে পারেন, এগুলো অনেকটা ভালো লাগবে। কিন্তু আমি যেহেতু নাটকের পোস্টার ডিজাইন নিয়ে এই ভিডিওটা করছি না, সো আমি আমার মতো কিছু ফন্ট সাজেস্ট করছি। এখানে হাসান মেঘালয় নামে যে ফন্টটা রয়েছে, এটা ভয়েস অফ ঢাকা একসময় অনেক বেশি ব্যবহার করতো। হাসান মেঘালয় ফন্টটা আপনি চাইলে আপনার ডকুমেন্টারি থাম্বনেইলে ব্যবহার করতে পারেন। এরপর রয়েছে আলিনুর নীলাদ্রি নামের যে ফন্টটা, এটা আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। সো আমার আরও একটা পছন্দের ফন্ট ছিল এখানে, যেটা আই গেস খুঁজে পেতে আমার বেশ টাইম লাগছে। সো আমি নামটাও মনে করতে পারছি না ঠিকঠাক। সো এই যে নীলাদ্রি নদিয়া নামের যে ফন্টটা রয়েছে, নীলাদ্রি নদিয়া, এটা ব্লগ থাম্বনেইলে ব্যবহার করে, এই নীলাদ্রি নদিয়া নামের ফন্টটা ব্লগ থাম্বনেইলে ব্যবহার করলে অনেক বেশি সুন্দর লাগে। আমি বেশ অনেকগুলো থাম্বনেইলে এই নীলাদ্রি নদিয়া নামের ফন্টটা ব্যবহার করেছি। সো এরপরে এটাই ছিল আমার আজকের ভিডিও। আমি আমার ব্যবহার করা বাংলা সব ধরনের ফন্ট এখানে দেখিয়েছি, যেগুলো আপনি চাইলে ফ্রিতে ডাউনলোড করতে পারেন। আপনি যদি শুধুমাত্র এই ফন্টগুলোই জাস্ট ব্যবহার করেন, তাহলেও আপনার ডিজাইন অনেক বেশি সুন্দর করতে পারেন, যদি আপনার মাথায় ক্রিয়েটিভ আইডিয়া আসে। সো ক্রিয়েটিভ আইডিয়ার জন্য আপনি কি করবেন, এগুলো নিয়েও ইনশাল্লাহ ডেডিকেটেড ভিডিও আসবে। সো হিয়ার ইজ ফর টুডেজ ভিডিও। ইফ আপনার নেক্সট ভিডিও হচ্ছে আমাদের ইংলিশ বেস্ট ফন্ট সাজেশন নিয়ে। ইংরেজি কিছু বেস্ট ফন্ট রয়েছে, যেগুলো শুধু এই টেক্সটের জন্য আপনার ডিজাইনগুলো অনেক অনেক সুন্দর দেখাবে। সো সেই ভিডিওর জন্য আমি বলবো আপনি অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পর অবশ্যই অপেক্ষা করবেন। সো
So here is for today's video. If you want more videos like this, then make sure you have subscribe this YouTube channel. or নেক্সট ডে আপনি কি নিয়ে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে রাখবেন। যদিও এই কোর্সের ভিডিওই আসবে আগামী কয়েক সপ্তাহ জুড়ে, তবুও আপনি আপনার মতামত তো অবশ্যই জানাবেন। আর আমি এই এই সিরিজের সব ভিডিওগুলো, এই ফুল ফ্রি কোর্সের সব ভিডিওগুলো একটা প্লেলিস্ট আকার আপলোড দিয়ে রাখবো। সো সাবস্ক্রাইব।